আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। যত্নে রতন মেলে একটা কথা আছে, আসলেও তাই। দেখুন, এটি একটি বারহি জাতের খেজুর গাছ। এটি অরিজিনাল টিস্যু কালচারের গাছটি। আসলে দেখতে অনেক সুন্দর লাগছে, আপনারাও দেখে বলবেন যে অনেক সুন্দর। আসলেও সুন্দর, কিন্তু এই সুন্দরের মধ্যেই লুকিয়ে আছে অনেক কিছু। দেখুন, এই গাছটি দেখতে অনেক সুন্দর, যথেষ্ট গ্রোথ ভালো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই গাছটির সাথে আরও আমার 3টা গাছ টিস্যু কালচার আনা ছিল। সেই গাছগুলো দেখলে আপনারা আশ্চর্য হবেন। তাহলে বলবেন, তাহলে এই গাছটিতে সমস্যা কোথায়? আসলে কোথাও সমস্যা নেই, অনেক সুন্দর গাছ। সমস্যাটা হলো, দেখুন এই গাছটি কতটুকু, সাথে পাশে আরেকটি গাছ দেখায় আপনাদের। এই যে একটি গাছ দেখুন, এই যে আরেকটি গাছ, একই দিনের একই সময়ের চারা, কিন্তু এই গাছের দেখুন গোড়ায় যে চারাগুলো আছে সেগুলো আমি কলম করেছি, অনেক বড় বড় চারা হয়ে গেছে। বলতে গেলে এই চারাটি আর এই গাছটি সমান, কিন্তু দুইটি গাছ একদিনই আনা, একই দিনেই রোপণ করা। সমস্যা হলো এই গাছটি লাগানোর পরেই যত্নটা অনেক ভালো হয়েছে, ইনশাল্লাহ বাধা পাবো, খেজুর পাবো এবছর। কিন্তু এই গাছটি সমস্যা হলো, এই গাছটি লাগানোর পরে গাছের গোড়াতে ফাঁকা ছিল, মাটির নিচে, অনেকটা নিচে। আমি খেয়াল করি নাই, গাছটি প্রায় মারা গিয়েছিল। আমি ধরেই নিয়েছিলাম গাছটি মারা যাবে, কিন্তু পরবর্তীতে তুলে ফেলবো যখন, যে গাছটি আর বাঁচানো মানে নাই, বেঁচে নাই, মারা গেছে, তখন তোলার সময় মনে হলো কি করা যায় দেখি। এরপরে ভালো করে পর্যবেক্ষণ করে দেখা গেল এর গোড়ায় নিচের দিকে মাটির জায়গা ফাঁকা আছে বিধায় একদম মারা গিয়েছে। শুধুমাত্র সামান্য কিছু একটা অংশ তাজা ছিল, যা মানে হয়তো বা অনেকেই মনে করবে বেঁচে নাই। পরবর্তীতে ওই গর্তটা ভরাট করে দেওয়ার পরে গোড়ার মাটিগুলো ঠিকমতো টাইট করে দেওয়ার পরে এই গাছটি আস্তে 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 আবার এই সবল হয়ে ওঠে। এখন গাছটি অনেক সুন্দর। এটাই আসলে যত্নে রতন মেলে কথাটির তাৎপর্য। দেখুন, এটির যত্ন ঠিকমতো হয়েছে, এই গাছটি অনেক বড় গাছে রূপান্তরিত হয়ে গেছে এবং এর গোড়ার চারাগুলো কলম করা হয়ে গেছে। আর এটির এখনও ওখানকার চারার সমান গাছটি এখনও আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।